পঞ্চায়েত এলাকায় কাজ করতে গেলে পঞ্চায়েত প্রধানকে 18% কাটমানি দিতে হবে দাবি করছেন পঞ্চায়েত প্রধান, দাবি করছেন ঠিকাদারের কাছে। শুনবেন, একটা ভিডিও ভাইরাল হয়েছে, যদিও আমরা এই ভিডিওর সত্যতা যাচাই করিনি, কিন্তু ভিডিও তো ভাইরাল, লোকের হাতে হাতে ঘুরছে। জমা দে আর 3 লাখ টাকাই তো 30,000 টাকা আমাদের দিবে। 30,000 টাকা প্রধানকে দিবে। প্রধানকে 15% লেস নেই, 18% লেস মেরে মানে প্রধানকে 30,000 টাকা দেবো? দরকার নেই তো। 30,000 টাকা দেবো? আগে শুনে দিলাম। আর কিন্তু ঘুম গায়ে চলবে না, কাজ যেমন আছে তেমন থাক। কি বলছেন বলবেন তো? রাস্তা আবার হাইটের রাস্তা। যা হয় আমার ইঞ্জিনিয়ার দেবে তা করবো, ইঞ্জিনিয়ার কাজ মেয়ে ফেলবে। প্রধানের কি দাবি আছে সেইটা প্রধানের থেকে শুনবো। প্রধানের সদস্য যেটা বলেছে সেটাই শেষ, তাই তো? 30,000 টাকা না বলুন না, আপনার কথাটা শুনবো তো। 30,000 তো আমি দিতেই আর 30,000 তো আমি দিতেই পারবো না। কোন কন্ট্রাক্টর দিতে পারবে না পারবে তার ব্যাপার। আমি কাজ তুলবো কেন? কাজ তুলতে যাবো আমি? খামখাই তোর কথায় কাজ তুলে নেবো? আমি কাজ করে তোর কথা, আমি টাকা দেবো না, কাজ করবো। আমি খামখাই তোর কথায় কাজ তুলে নেবো? তো প্রধানের কাছে যখন আমরা গেলাম যে এই অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, এরকম ভাইরাল ভিডিও ঘুরে বেড়াচ্ছে বাজারে, তিনি তো অভিযোগ অস্বীকার করছেন, বরং দায়ে চাপিয়ে দিচ্ছেন পুরো প্রধানের দিকে। এটা পুরোটাই মিথ্যা কথা। এই সব কাজ করে বেড়াচ্ছে আমাদের উপপ্রধান সাহেব যিনি আছেন, উনি গুন্ডাগিরি করেও মানে প্রত্যেকটা অঞ্চলেও আসে, বন্দুক নিয়েও আসেন, হমকে ধমকে বন্দুকের ভয় দেখিয়ে কাজগুলো করছেন। এটা টাকা পয়সার দিক দিয়ে এইটা পুরোটাই উনিই করে বেড়াচ্ছেন। আমি এটা আপত্তি করেছেন বলে কালকে উনি আমার উপর আক্রমণ করেছেন এবং আমার উপরে রান্নাশোকে হুমকিও দিয়েছেন। সরাসরি দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, হয় প্রধান নয় উপপ্রধান, কেউ তো ঠিক বলছেন না, কেউ তো একটা সত্যি লুকোচ্ছে। তো যদি সত্যি কাটমানি দিতে হয় তাহলে হাওড়ার বরগেছিয়ার মানুষ তারা কি বলছেন? কারণ এই ভিডিও তো ভাইরাল। দেখো, অবশ্যই মানে তাদেরও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, আর এই অভিযোগগুলো রয়েছে প্রধান উপপ্রধানের দায় করছে এবং উপপ্রধান আবার প্রধানকে দায়ী করছে। আমরা গতকালই এই সময় ঠিক একই সময় খবর দেখিয়েছিলাম, দুজন মিলে মারামারি করেছে পঞ্চায়েতে। কি নিয়ে? এই বখরার টাকা। এই টাকা নিয়েই কিন্তু গতকাল বা পরশুদিন পঞ্চায়েতে মিটিং চলাকালীন মারামারি হয় প্রধান উপপ্রধান। সেই খবর সম্প্রচার এবং তারপরেই একে একে ভিডিও ভাইরাল হতে শুরু করে। এই ভিডিও ভাইরালে দেখা যাচ্ছে যে পঞ্চায়েতে যারা ঠিকাদার রয়েছে তাদেরকে কাজ করতে গেলে টাকা দিতে হবে। যেই ঠিকাদার মূলত এই ভিডিওটা সামনে যার কথা বলছে, তিনি একটি 3 লাখ টাকার কাজ পেয়েছিলেন নর্দমা তৈরি। সেখানে নিকাশি নালা তৈরি করতে 3 লাখ টাকার কাজে তাকে 18% না হলে প্রধানকে 30,000 টাকা দিতে হবে। আর সেটি দাবি করছেন কোথায়? পঞ্চায়েতের অফিসে বসে পঞ্চায়েত প্রধানের সামনে শিল্প সঞ্চালক অর্থাৎ পঞ্চায়েত সদস্য, যিনি কিনা নির্দল প্রার্থী হয়ে যেতেন, পরবর্তীকালে তৃণমূলে যোগ দিয়ে তিনি এই বোর্ডেরই সদস্য হয়ে যান, শেখ শফিকুল ইসলাম, যাকে কিন্তু মারধর করা হয়েছে, উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তিনি টাকা চাইছেন আর তাতে খাই দিচ্ছেন কে? পঞ্চায়েত প্রধান। শুধু একটা আড্ডা নয়, এরকম একাধিক অভিযোগ রয়েছে। একাধিক ঠিকাদার তারাও কিন্তু এখন ধীরে ধীরে মুখ খুলছে যে তাদের কাছ থেকেও কিন্তু যিনি বা যারা রয়েছেন দায়িত্বে, তারা এই মুহূর্তে খুব তৎপর কাজের ক্ষেত্রে। মানে সে কাজটা অবশ্য নিজের ঘর গোছানোর কাজ, নিজের আখের গোছানোর কাজ। শুধুমাত্র এরাই বা কেন? আর একজনের কথা বলবো, আর একজন নেতার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। না, সেখানে অবশ্য ঠিকাদারের থেকে না, পয়সা তোলা হচ্ছে যিনি বাড়ির প্ল্যান বানাতে এসেছেন তার থেকে। বাড়ির প্ল্যান বানিয়ে দেবে পঞ্চায়েত, দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার বদলে টাকা দিতে হবে, ঘুষ। কে এই নেতা? শুনবো, দেখবো কে এই নেতা। তবে তার আগে কি অভিযোগ উঠছে একবার শুনুন। আমার ছেলে বাইরে থাকে, ওরা ঘর বাড়ি নেই ভেতরে। আমি ঘর করার জন্য প্ল্যান করার জন্য এসেছিলেন, আমাকে বলছিল এই লাগবে। আমি প্রধানের কাছে এসেছিলেন? হ্যাঁ, এসে বলে তারপর বলে দিতে এত ডোনেশন লাগবে। তারপরে আমি দিতে চাই না, বলে আমি কোথাও পাবো? হ্যাঁ, এইটা 40,000 টাকা দিয়েছিল, দিতে তারপরে 8,000 টাকা দাবি করেছে। কিসের দিন আছে করে, তারপরে আমি 7,000
136 টাকা এনআরসি করার পর ফের এই টাকাটা চেয়েছে। দুবার আমি দেবো না বলি ফোন করছি। আপনাকে কি কোনো ডকুমেন্ট এই স্লিপ দিয়েছে এই 48,000 টাকা? না না, এই কোনো স্লিপ দেয় না। যে অ্যাকাউন্টে ফেলে পাঠিয়েছে সেই অ্যাকাউন্টের আমার কাছে প্রুফ আছে। শফিকুল সালার কাজীর অ্যাকাউন্টে। হ্যাঁ, কাজীর অ্যাকাউন্টে। আপনার থেকে চেয়েছিল কি টাকাটা? শফিকুলই চেয়েছিল, প্রধান চাইনি? না, প্রধান চাইনি। দেবাশিস, আমরা দেখেছি পঞ্চায়েত ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হয়, 1 ইঞ্চি জমি কেউ কাউকে ছাড়েন না, সে প্রচারে হোক বা ভোটের গণনার দিনও দেখেছি টান টান উত্তেজনা। তো তাহলে এই কারণে যে গদিতে বসলেই কিছু কাঁচা টাকা তুলে নেওয়া যাবে? অবশ্যই এই তো যে ছবিগুলো পরপর পঞ্চায়েতের ভোট হয়ে গেছে, 1 বছর কয়েক মাস গেছে, তার মধ্যে এই ধরনের রূপ বেরোচ্ছে। আরো কয়েকটা বছর রয়েছে, অর্থাৎ এই 5 বছর সুযোগ নেওয়া, লড়াই করে মাটি কামড়ে পড়ে থেকে সেখানে আমরা পঞ্চায়েতে অনেক ভোটে দেখেছি অনেক সমস্যা তৈরি হয়, মারামারি হয়, সব কিছু লড়াই কি একটাই এমনটা সেখানেই হচ্ছে। তার কারণ বারবার আমরা দেখছি যে এখানে টাকা তোলাটাই মূল কাজ হয়ে দাঁড়িয়েছে এই পঞ্চায়েতের যারা সদস্যরা রয়েছেন। আর এই অভিযোগ যাকে করছেন, যার বিরুদ্ধে, শেখ শফিকুল, তার অঞ্চলে তার বাড়ি বানাতে হবে, সেই জন্য তাকে 48,000 টাকা দিতে হবে এবং সেই টাকা দিতে হবে শেখ শফিকুল ইসলামের ছলার অ্যাকাউন্টে। সেই ছবিও আমরা দেখাচ্ছি, সেই অ্যাকাউন্টে টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। ফলে শুধুমাত্র যে ঠিকাদার তার কাছে নয়, পঞ্চায়েতে সাধারণ মানুষ কাজ করতে গেলে তাদেরকেও কিন্তু টাকা দিয়েই কাজ করাতে হয়। এই ছবি একের পর এক বেনিয়মের অভিযোগ আসছে, তো পঞ্চায়েত সমিতি কি করছে? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নই উঠবে। পঞ্চায়েত সমিতি জানাচ্ছে খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, শুনুন। এরকম কোনো বিষয় আমার নজরে নেই। এরকম কোনো বিষয় আমার নজরে আসলে বা কেউ কোনো অভিযোগ করলে নিশ্চয়ই বিষয়টা আমরা খতিয়ে দেখব। এরকম কথা প্রধান এর আগে কোনোদিনও বলেনি, আমি এই প্রথম শুনছি। এরকম কোনো কথা এই প্রায় তো 1 বছর 7-8 মাস হয়ে গেল, কোনোদিন পঞ্চায়েত সমিতির মিটিংয়ে এসেও প্রধান বলেনি বা ব্যক্তিগতভাবে আমার কাছেও কোনোদিনও বলেনি বা আমার নজরেও সেভাবে কোনোদিনও পড়েনি। তো যদি কোনো কিছু অভিযোগ থাকে সেটা প্রধান জানাবে, জানালে সেটা দেখা হবে, খতিয়ে দেখা হবে বিষয়টা কি আছে। আর ওদিকে খানাকুলের এক পঞ্চায়েত সদস্য বলছেন জমি দিলে তার বদলে চাকরি দেব, অর্থাৎ চাকরির টোপ দেখিয়ে জমি দখল করে নিচ্ছে। যারা ওই ফাঁদে পা দিয়েছেন কি বলছেন শুনুন। এবার আমাকে বলেছে এই জায়গায় সই করো, আমি সই করে দিয়েছি। আর কোনো জিজ্ঞেস পড়া করেনি কি হবে না হবে সেটা বলেনি, যে তোমার চাকরি তো তোমার হয়ে গেছে, তোমাকে আর টেনশন করতে হবে না, এই বলেই জায়গাটাকে নিয়ে এখন বলছে চাকরিও দেবেনি, কিচ্ছু দেবেনি, হুমকি দেখাচ্ছে। যদি বললে পারে লোক, তার ভাই পুলিশ আছে, কি করবে। আমি তো সরকারকে দান করছি, রাকিবুলের নামতে আসবে কেন এখানে? তারপরে ও আমাকে তাড়াহুড়ো দিয়ে বলে তুমি কিছু বলবে না, চুপচাপ থাকো, কাউকে কিছু বলা চলবে না, তোমাকে যা দিবার দেবো বলেছি তো, তুমি চিল্লাবে না বলে আমাকে যখনই বলতে আর ভাই পুলিশ সেইভাবে ধমকানি আমাদেরকে দেখায়। আমরা ভয়ে কাউকে জানাইনি কোনো কথা। 3 মাস পার হয়ে যখনই বলি আমাকে কি হলো, আমার কাগজটা দাও না, কাগজটা যেটা লিখেছে কাগজটা দাও না, দুবো করে কাটায়। আমার বাড়িতে এসে হামলা করে 2 ভাই মিলে, খুব অসুস্থ, এমন হামলা করেছে আমার স্বামী বিছানে পড়ে গেছে। পিএইচি যদি লাই আমার লিখ, আমি সাহায্যে আমি দেবো, আমি কিন্তু কোনো মেম্বারকে দেবো না। শুভদীপ রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। শুভদীপ, এই পঞ্চায়েত সদস্য কে এবং এখনো পর্যন্ত কতজনকে এইভাবে জালে ফাঁসিয়ে তাদের জমি হড়প করেছেন? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত যে অভিযোগ পাওয়া গেছে, খানাকুলের যে সুলুট এলাকা পোল 1 নম্বর পঞ্চায়েতের সদস্য রাকিবুল ইসলাম, তা অভিযোগকারী একজন সাধারণ চাষি, তার কাছে ওই পঞ্চায়েত সদস্য প্রস্তাব দেন যে পিএইচির যে জল প্রকল্পের বর্তমানে কাজ চলছে, সেই জল প্রকল্পে যদি জমি দান করেন তাহলে পরিবারের একজনকে কিন্তু পাম্প অপারেটরের চাকরি দেবে পিএইচি দপ্তর। এই নিয়ম কিন্তু সরকারিভাবে রয়েছে। সেই টোপ দিয়েই এই যে সারাফত আলী তার বাড়ির ঠিক সামনে ভিটের অংশ 3 শতক জায়গা দান করলে তা কিন্তু যে চাকরি দেওয়া হবে বলে এই পঞ্চায়েত সদস্য নিজের নামে লিখিয়ে নেন বলেই অভিযোগ করছেন ওই অভিযোগকারী চাষি।
এরপরেই তারা বিষয়টি বুঝতে পেরে প্রতারণার শিকার হয়েছেন, বুঝতে পেরেই তারা কিন্তু খানাকুলের যে বিডিও, খানাকুল থানা, হুগলির পুলিশ সুপার চিঠি মারফত তারা অভিযোগ জানিয়েছেন। এখনো পর্যন্ত প্রশাসন যদিও এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আগামী দিনে কি প্রশাসন পঞ্চায়েত সদস্য আবার উনি কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন। হ্যাঁ, পিএইচি প্রকল্পের জন্য নিয়েছিলাম। আমি ওনাকে এটা বলিনি যে আমি পিএইচি প্রকল্পের জন্য নিচ্ছি। আমি আমার পার্সোনাল কাজের জন্য দাবি করেছি যে আমাকে আমার জায়গা লাগবে, আপনি যদি বিক্রি করতে ইচ্ছুক হন করবেন। তো উনি টাকার বিনিময়ে জায়গা বিক্রি করেছে। আমি জায়গা কিনে আমি সেখানটায় চাকরি পাবো কি সেটা তো আমার পার্সোনাল ব্যাপার টোটালটাই। তো ওই একটা লোভে, তাছাড়া এর পেছনে অনেকগুলো ব্যক্তি আছে যারা মিলে এই জিনিসটাকে যাতে পিএইচিটা ওখানে না হয়, আমি এই বিষয়টা নিয়ে আমি আইনের দ্বারস্থ হব। পুরো বিষয় খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস নিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। তো আমি দলে যেখানে জানাবো এবং প্রশাসনিকভাবেও আমি জানিয়েছি যাতে সঠিক তদন্তটা করা হোক এবং সেই মানুষটা যেন ন্যায় বিচার পায়। কেন একটা পিএইচি একটা এত বড় প্রজেক্ট, তাই একটা মানুষের একটা প্রতিনিধির জন্য সেই প্রজেক্ট বন্ধ হয়ে যাক এটা আমরা চাইনি, এবং ওই যে সাধারণ মানুষ সেও যেন ন্যায় বিচার পায়।